মধ্যপ্রাচ্যের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েল একসময় বন্ধুত্বের সম্পর্ক থাকলেও ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর তার রূপ নেয় চরম শত্রুতায়। গত কয়েক দশক ধরে চলে আসা এই ছায়াযুদ্ধ এখন আর গোপন নেই। দুই দেশেই এখন মুখোমুখি অবস্থানে। এই দীর্ঘ সংঘাতের মূলে রয়েছে পরমাণু কর্মসূচি, হিজবুল্লাহ, হামাসকে ইরানের সমর্থন এবং সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা। তবে পরিস্থিতির চূড়ান্ত অবনতি ঘটে ২০২৪ সালে সিরিয়ায় দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলার পর, যারা পাল্টা জবাবে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েল অভিমুখে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে তেহরান। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় ২০২৬ সাল নাগাদ এই উত্তেজনার নতুন মোড় নিয়েছে। ইরান যেমন তার পরমাণু সক্ষমতা অর্জনের দ্বার প্রান্তে, তেমনি ইসরায়েলেও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব নিয়ে প্রতিহত করছে একের পর এক হামলা। এই যুদ্ধ এখন আর শুধু দুই দেশের সীমানায় সীমাবদ্ধ নেই, এটি পুরো বৈশ্বিক তেলের বাজার এবং নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে। ডালিয়া পারভীন, ইন্টার টিভি।